আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমাদের সাথে থাকার জন্য এনআইটিএস প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলা থেকে ইংরেজি করার WH আমরা প্রক্রিয়া চলছিলাম ধারাবাহিকতাভাবে আজকে তার ৩য় পর্ব। তো কিভাবে বাংলা থেকে ইংরেজি WH কোশ্চেনগুলো করা যায়। প্রথম ক্লাসে করেছিলাম আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে। নাও উই আর গোইং টু স্টাডি পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। তো ইন দিস টাইম হাউ উইল ইউ স্টার্ট, কিভাবে শুরু করবেন বাংলা থেকে WH করার কোশ্চেনগুলো অতীতকাল এবং ভবিষ্যৎকালের জন্য। তো দেখেন, খেয়াল করেছেন আমরা এখানে লিখে দিয়েছি তুমি কি খেয়েছিলে, তুমি কি খাচ্ছিলে, তুমি কি খাবে, তিনটা নিয়ে আমরা কাজ করব। এই দুটো হচ্ছে পাস্ট টেন্স আর ওটা হলো ফিউচার টেন্স। তো এমনি ভাবে অনেক কিছুই করা যাবে, আমরা জাস্ট এটা বাংলাটাকে সেট আপ করে নিলাম। তুমি কি খেয়েছিলে, অর্থাৎ তুমি কোথায় গিয়েছিলে, যত ছিলে আসছে এ ছিলে, খেয়াল করেন যে খেয়েছিলে, পড়েছিলে, তুমি কোথায় গিয়েছিলে, তুমি কেন এসেছিলে, বাংলাটা এভাবে যত বাংলা পাবেন তার একটাই ফরম্যাট। ওকে, তুমি কি খাচ্ছিলে, তুমি কি পড়ছিলে, তুমি কি লিখছিলে, একই ধরনের ইংরেজি হবে। তুমি কোথায় যাবে, খাবে, পড়বে, কেন আসবে, সো দিস আর দ্য সেম। এখন কথা হচ্ছে, তাহলে আমি তুমি কি খেয়েছিলে কি ইংলিশ সবাই পারি, হোয়াট লিখে দিই, হোয়াট চলে আসলো। তারপরে কি করবেন, খেয়েছিলে, যেহেতু এ ছেলে শব্দ আছে এই জন্য একটা ডিড লাগাইতে হবে, সবসময় মাইন্ড ইট। এখানে যেহেতু এ ছিলে শব্দটা আছে এই জন্য আপনাকে একটা ডিড ইউজ করতে হবে। খেয়েছিলে, পড়েছিলে, দেখেছিলে, এসেছিলে, তাহলে হোয়াট ডিড ইউ ইট। এখন বলেন কে না পারবে এগুলা, যদি সে সোজা সোজা বাংলাটা বুঝে যে খেয়েছিলের জন্য আমরা ডিড দিয়েছি। তুমি কোথায় গিয়েছিলে, হোয়ার ডিড ইউ গো। তুমি কেন এসেছিলে, হোয়াই ডিড ইউ কাম। তাহলে কোনো চেঞ্জ হয় না, ভার্বটা প্রথম প্রথম ফর্মটাই থাকে। তুমি কেন এসেছিলে, হোয়াই ডিড ইউ কাম। তুমি কেন গিয়েছিলে, হোয়াই ডিড ইউ গো। তাহলে ডিড ইউ একটা খুব স্পিডে বলে ফেলবেন, সুন্দর শোনা যাবে। হোয়াই ডিড ইউ গো, হোয়াই ডিড ইউ প্লে, হোয়াই ডিড ইউ কাম, হোয়াই ডিড ইউ রাইট, হোয়াই ডিড ইউ কল মি। কেন ডেকেছিলে, হোয়াই ডিড ইউ কল মি। তো এই ধরনের খেয়েছিলে, পড়েছিলে, আপনি 10টা লিখবেন, 10টার ইংরেজি এভাবেই করবেন, তাহলে আপনি সহজে প্র্যাকটিসটা সহজ হয়ে যাবে। নাও কাম টু দ্য কোশ্চেন, খাচ্ছিলে, তুমি কি খাচ্ছিলে। খুব তাড়াহুড়ো করছি না, যাতে আপনারা খুব সহজে বুঝে যান, তার জন্য আমরা একটু স্লো এন্ড স্টেডি যাচ্ছি। তাহলে এখানে আমরা নিয়ে আসলাম হোয়াট, একটু পার্থক্য হচ্ছে, এখানে ডিডের জায়গায় চলে আসবে ওয়্যার। হোয়াট ওয়্যার ইউ ইটিং। এখন আপনি এই যে দেখেন এখানে ইটিং আইএনজি হয়ে গেল, এখানে ওয়্যার ইউ হয়ে গেল। বাংলাটা মিল রাখার জন্য এই ধরনের ইংলিশ করতে হবে। তাহলে বাংলাটাকে মনে রাখতে হবে যে আমি কোথায় যাচ্ছিলাম, ওয়্যার ওয়্যার ইউ গোয়িং। তুমি কি খাচ্ছিলে, হোয়াট ওয়্যার ইউ ইটিং। তুমি কি লিখছিলে, হোয়াট ওয়্যার ইউ রাইটিং। তুমি কেন ডাকছিলে, হোয়াই ওয়্যার ইউ কলিং মি। তাহলে এই ওয়্যার ইউ হলো আপনি খাচ্ছিলে, এরকম চ আছে, অথবা বলবেন যে কাজটা চলতেছিল, রানিং। That's why you shall have to use what were you eating. Okay, so this is so easy for you, I think so far. এটা এতই সোজা যে আপনি শুধু খালি খাচ্ছিলে, যাচ্ছিলে, পড়ছিলে, লিখছিলে, যতগুলো বাংলা পাবেন সব এই ফরম্যাটে লিখবেন। আগে কি করবেন, খাচ্ছিলের মতো 10টা বাংলা লিখবেন নিচে, তারপরে এটার ইংরেজি 10টা করে ফেলবেন। আমি তো লিখিনি, আপনি বলেন খাচ্ছিলে, পড়ছিলে, দেখছিলে, ঘুমাচ্ছিলে, আসতেছিলে, কেন ডাকছিলে, সব এভাবে এভাবে ইংলিশগুলো বলে ফেলবেন, মাইন্ডেড। তো আমরা অল্প সময়ের ভিতরে আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, বাট ইউ শ্যাল হ্যাভ টু প্র্যাকটিস মোর এন্ড মোর। আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে, দেন ইউ উইল বি এবল টু স্টার্ট। ওকে, লেটস হ্যাভ এ স্টার্ট কুইক। তুমি কি খেয়েছিলে, হোয়াট ডিড ইউ ইট। তুমি কি খাচ্ছিলে, হোয়াট ওয়্যার ইউ ইটিং। এখন কথা হচ্ছে, তুমি কি দেখছিলে, হোয়াট ওয়্যার ইউ ওয়াচিং, হোয়াট ওয়্যার ইউ লুকিং, হোয়াট ওয়্যার ইউ প্লেইং। যতগুলো একটার অনুযায়ী 10-12টা করে বলবেন, তাহলে আপনি সহজে আপনি ধরতে পারবেন। আমরা যদি এরকম একটা বাংলা বলি, ইংলিশ বলি, তাহলে আপনি কি বাংলা বলবেন, হোয়াই হোয়াট ওয়্যার ইউ প্লেইং, হোয়াট ওয়্যার ইউ ডুইং, হোয়াট ওয়্যার ইউ ক্যাচিং, হোয়াট ওয়্যার ইউ রিডিং। তাহলে এভাবে আপনি বারে বারে এগুলা দিয়ে, ইটিং এর জায়গায় অনেকগুলা দিয়ে 10টা করে বলবেন। এই ডিড দিয়ে 10টা বলবেন, ওয়্যার ইউ দিয়ে 10টা বলবেন, দেন ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি অ্যাজ ওয়েল অ্যাজ বাংলা শুড বি কন্টিনিউ। বাংলাটাকেও সাথে সাথে বলে যাবেন। এবার আসে সবচেয়ে সোজা, খাবে। তাহলে খাওয়া যাওয়া এটা তো সোজাই, হোয়াট, যেহেতু এটা ফিউচার, হোয়াট উইল ইউ ইট। আমরা আগেই বলে নিচ্ছি যে আমরা 0 লেভেল থেকে শুরু করছি, যারা পারছেন নতুন তাদের জন্য এটা আসলে খুব ফ্রুটফুল একটা ক্লাস। যারা বেশি বেশি এটা প্র্যাকটিস করুন তারা পেরে যাবেন। তুমি কি খাবে, হোয়াট উইল ইউ ইট। তাহলে তুমি কি দেখবে, হোয়াট উইল ইউ ওয়াচ। তুমি কি পড়বে, হোয়াট উইল ইউ
রিড, আপনি শুধু খালি এখানে দেখবেন ব মিলে যত বাংলা 10টা বলবেন 10টার ইংরেজি লিখে ফেলবেন। আমরা তো একটা ক্লাস দেখাইলাম যে এইভাবে করতে হবে। সো ডিডের বেলায় এখন যদি আমরা সেটা সে এর বেলায় নিয়ে আসি, তুমি জায়গায় যদি আমরা সে নিয়ে আসি, তাহলে হোয়াট উইল বি দ্য ইংলিশ। তাহলে মাইন্ড ইট, সে কি খেয়েছিল, যদি আমরা সে দিয়ে করতে চাই তাহলে ওই পাশে আমরা নিয়ে যাচ্ছি সে বেলায় হচ্ছে ইউর জায়গায় শুধু হি দিলেই হয়ে যাচ্ছে। হোয়াট ডিড হি ইট, কোনো চেঞ্জ নাই। What did he eat? সে কি খেয়েছিল। একটু পার্থক্য হচ্ছে এখানে, যেমন ওয়ার ইউ দিয়েছি, এটা হবে ওয়াজ হি। হোয়াট ওয়াজ হি ইটিং, সে কি খাচ্ছে, খাচ্ছিল। হোয়াট ওয়াজ হি ইটিং। এখানে কোনো সমস্যা নাই, পার্থক্য নাই। ইটিং ইটিং ঠিকই থাকলো, শুধু ওয়ারের জায়গায় আমাকে ইউজ করতে হচ্ছে ওয়াজ। হোয়াট ওয়াজ হি ইটিং, সে কি খাচ্ছিল। সে কি খাবে, তাহলে এখানে কোনো পার্থক্য নেই। হোয়াট উইল ইউ ইট, কারণ হোয়াট উইল হি ইট, সে কি খাবে। তাহলে শুধুমাত্র আমাকে এই ওয়াজের জায়গায়, কন্টিনিউয়াস এর বেলায় মানে খাচ্ছিলের জায়গায় আমার শুধু চেঞ্জটা হচ্ছে, আর কোথাও চেঞ্জ আসতেছে না। হোয়াট উইল হি ইট, নো চেঞ্জ। দেখেন নো চেঞ্জ, কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে কোন জায়গায় চেঞ্জটা হবে সেটাও বারে খেয়াল করবেন। একবার তুমি দিয়ে বলবেন, একবার সে দিয়ে বলবেন, তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন যেখানে কি কি কাজ করতে হবে। বাকি আর কোনো চেঞ্জ নাই। যদি তুমি জায়গায় তারা বলেন, এই পাশে গুলো এইভাবেই বসবে, আর সে বললে এভাবে বসবে। তোমার মা, তার মা, এগুলো বললে এখানেই বসবে। হোয়াট ডিড হিজ মাদার ইট, হোয়াট ওয়াজ হিজ মাদার ইটিং, হোয়াট উইল হিজ মাদার ইট। খালি শুধুমাত্র এই অন্য মানুষ বলে এখানে একটা ওয়াজ হবে। তো এইভাবে আমরা ক্লাসটাকে সাজিয়েছি আপনাদের ভালোর জন্য। ক্লাস ভালো লাগলে আমাদেরকে জানাবেন। আশা করি আপনাদের সবাইকে ভালো লেগেছে। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দ্য মোর ইউ প্র্যাকটিস, দ্য মোর ইউ লার্ন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালাম।